1000 টাকা দিয়ে কি ফরেক্স ট্রেডিং শুরু করা যাবে? মাত্র 1000 টাকা দিয়ে কি সত্যি ফরেক্স ট্রেডিং শুরু করা সম্ভব, নাকি এটা শুধু ইউটিউবারদের ফেক থাম্বনেল? আজকের ভিডিওতে আমি আপনাদের রিয়েল ট্রুথ দেখাবো। 1000 টাকা দিয়ে ফরেক্স শুরু করলে আসলে কি হয়, কত প্রফিট করা যায়, আর বিগিনারদের কি করা উচিত। ওয়েলকাম গাইস, আপনারা দেখছেন ফরেক্স স্মার্ট ট্রেডার ভিডি, যেখানে আমরা সহজ বাংলা ভাষায় ফরেক্স ট্রেডিং শিখি বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। 1000 টাকা দিয়ে ট্রেডিং শুরু করতে পারেন, কারণ এখন অনেক ব্রোকার আছে যারা $5, $10, এমনকি ছোট ডিপোজিট নিয়েও অ্যাকাউন্ট খুলতে পারমিশন দিয়ে থাকে। বাংলাদেশি টাকায় 1000 টাকায় প্রায় $8 থেকে $9 মতো। এই টাকা দিয়ে আপনি ডেমো থেকে রিয়েলে যেতে পারেন, ফরেক্স মার্কেট থেকে এক্সপিরিয়েন্স নিতে পারেন, রিস্ক ম্যানেজমেন্ট শিখতে পারেন। কিন্তু সমস্যা কোথায়? এখন আসল ট্রুথ বলি, 1000 টাকা দিয়ে শুরু করা সম্ভব, কিন্তু এক মাসে লাখ টাকা বানানো এটাই বিগিনারদের সবচেয়ে বড় ভুল। অনেকে ভাবে 1000 টাকা ডিপোজিট করব আর কালকের দিনেই 50,000 টাকা প্রফিট করব। রিয়েলিটি হলো ছোট অ্যাকাউন্ট খুব ফাস্ট শেষ হতে পারে যদি বেশি লট ইউজ করবেন, স্টপ লস না দেন, লোভ করেন। ছোট অ্যাকাউন্টে কিভাবে ট্রেড করবেন? 1000 টাকা দিয়ে শুরু করলে আপনাকে হতে হবে স্মার্ট। রুলস নাম্বার 1, সিম্পল লট সাইজ ব্যবহার করুন। রুলস নাম্বার 2, এক ট্রেডে বেশি রিস্ক নেবেন না। রুলস নাম্বার 3, দিনে 1 থেকে 2টা ট্রেডের সেটআপ নিন। মনে রাখবেন, ছোট অ্যাকাউন্ট বাঁচিয়ে রাখার প্রথম গোল্ডেন রুলস। বিগিনারদের জন্য রোডম্যাপ। আমি যদি আজকে নতুন করে 1000 টাকা দিয়ে শুরু করতাম, তাহলে এইভাবে ট্রেডিং করার চেষ্টা করতাম। স্টেপ 1, প্রথম মাসে ডেমো প্র্যাকটিস করতাম। ডেমোতে আমি শিখার ট্রাই করতাম। শুরুতে ডেমো প্র্যাকটিস করলে আমার কোন সেটআপটা স্ট্রং হবে, কোন সেটআপে আমি ট্রেড করব, তা সহজেই বুঝতে পারতাম। স্টেপ 2, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স শেখা। মার্কেটের খুবই গুরুত্বপূর্ণ একটা স্ট্র্যাটেজি হলো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স শেখা। সাপোর্ট রেজিস্ট্যান্স ধরে ট্রেড করা, রিস্ক ম্যানেজমেন্ট শেখা। স্টেপ 4, রিয়েল অ্যাকাউন্টে সিম্পল লট ব্যবহার করা, যেমন 0.01। 1000 টাকায় কত প্রফিট অ্যাকসেপ্ট করা উচিত? এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, যে আমি 1000 টাকায় মাসে কত টাকা প্রফিট করব? 1000 টাকা দিয়ে মাসে কত টাকা প্রফিট করা সম্ভব? রিয়েলিটি 5%, 10% অথবা 20%। মানে 1000 টাকার 5% অথবা 1000 টাকার 10% অথবা 1000 টাকার 20%। এর বেশি অ্যাকসেপ্ট করলে রিস্ক বেড়ে যাবে। নতুনদের কমন মিস্টেক। নতুনরা সাধারণত এই ভুলগুলো করে। সব সিগন্যাল গ্রুপ ফলো করে, রিভার্সাল ট্রেড করে, একদিন অ্যাকাউন্ট ডাবল করার চেষ্টা, ইউটিউব দেখে সাথে সাথে রিয়েল মানিতে ট্রেড নেওয়া। এই ভুলগুলো অবশ্যই করা যাবে না। আপনি যদি এই ভুলগুলো করেন, তাহলে আপনার অ্যাকাউন্ট ভ্যানিশ হয়ে যাবে। এই ভুলগুলো অ্যাভয়েড করতে পারলে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন। মোটিভেশন পার্ট। মনে রাখবেন, সব বড় ট্রেডার একদিন বিগিনার ছিল। শুরুতে ছোট অ্যাকাউন্ট থাকাটা প্রবলেম না, প্রবলেম হলো লার্নিং না করে শুধু প্রফিটের পিছনে দৌড়ানো। আপনি যদি 1000 টাকা দিয়ে প্রথমেই শুরু করতে চান, তাহলে আপনার মার্কেট সম্পর্কে ধারণা লাগবে। আর এই মার্কেট সম্পর্কে অনেক ধারণার জন্য আপনার চার্ট অ্যানালাইসিস বুঝতে হবে, দেন মার্কেটের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা হচ্ছে যে সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে কাজ করে তা জানতে হবে। যদি আপনি এগুলা জানেন, তাহলেই আস্তে আস্তে আপনার ব্যালেন্সটাকে বাড়াতে পারবেন। তবে 1000 টাকা দিয়ে শুরু করলে কখনোই একদিনে 20,000 টাকা বা 50,000 টাকা আপনি আশা করবেন না। যদি আপনি 1000 টাকা দিয়ে শুরু করে একদিনে 50,000 টাকা আশা করেন, তাহলে আপনার অ্যাকাউন্ট শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে আমরা জানলাম 1000 টাকা দিয়ে ফরেক্স শুরু করা যায় কিনা, ছোট অ্যাকাউন্টে কিভাবে সারভাইভ করবেন, বিগিনারদের কি করা উচিত। ভিডিওটি হেল্পফুল লাগলে অবশ্যই লাইক দিন, আর ফরেক্স নিয়ে আরো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কমেন্টে বলুন আপনি কত টাকা দিয়ে ফরেক্স শুরু করতে চান। তো আপনি চাইলে আমাদের কমিউনিটিতে জয়েন হয়ে আমাদের সাথে ট্রেড করতে পারেন। তো আমি আছি আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেলে, যেখানে আমি ফ্রিতে সিগন্যাল দিয়ে থাকি। তো দেখেন, এটা হচ্ছে যে আমাদের গতকালকার রেজাল্ট। আমি গতকালকে হচ্ছে যে একটা এন্ট্রি দিয়েছিলাম, ওই এন্ট্রিটার রেজাল্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি গতকালকে 15 তারিখ আমি বলে দিছি মার্কেট সেলের দিকে থাকবে, সবাই সেলের দিকে ফোকাস রাখার জন্য। তারপর মার্কেট এখান থেকে অনেক ডাউনে চলে আসছে। তারপরে আমি হচ্ছে যে 10টা 53-তে একটা এন্ট্রি দিয়েছিলাম 4608 আর হচ্ছে যে 4610।
এসএল হচ্ছে যে 4614, 40 পিপসের একটা এসএল। দেন আমি ওই এন্ট্রিটা নিয়েছিলাম। পরবর্তীতে মার্কেট হিউজ ডাউনে আসে, আমাদের প্রথম এন্ট্রি হিট করে, দেন সেকেন্ড টিপি হিট করে, তারপরে আমাদের যে লাস্ট টার্গেট ছিল আমাদের ওই লাস্ট টার্গেটটাও হিট করে। তারপরে সন্ধ্যাবেলা আমরা আরো একটা এন্ট্রি দিয়েছিলাম। দেন মার্কেট 45-55 আর হচ্ছে যে 45-57 থেকে এন্ট্রি নেওয়ার জন্য। দেন এসএল হচ্ছে যে 62। দেন আমাদের প্রথম টিপি 45-50, 45-43, 45-30। আমরা যদি একটু দেখি তাহলে দেখেন আমাদের প্রথম টিপি হিট করে, দেন পরবর্তীতে দ্বিতীয় টিপি হিট করে, তারপর হচ্ছে যে তৃতীয় টিপি হিট করে, তারপর মানে হচ্ছে যে আমাদের সকল টিপিগুলা হিট করে। আমাদের পাবলিক চ্যানেলে মূলত 2টা এন্ট্রি দিয়েছিলাম, 2টা এন্ট্রিতে আমরা হিউজ প্রফিট করি। তো আপনি চাইলে আমাদের কমিউনিটির সাথে অ্যাড হয়ে ট্রেডিং করতে পারেন। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।